জয়গুরু। পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নানা প্রসঙ্গে গ্রন্থের প্রথম খণ্ড থেকে পাঠ করছি। প্রশ্ন: অবক্ষ বক্ষণ পরস্ত্রী ধর্ষণও তো অনেক সময়ে মানুষ ধর্মের নামে চালায়। চলা, বলা, করা আর ভাবার এমন বিপরীত গতি ধর্মচরা আর কিছুর নামেই তো হতে দেখা যায় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যের বাঁচাও বৃদ্ধি পাওয়ার যতদূর সম্ভব অন্তরায় না হইয়া, এমন কি একদম অন্তরায় না হইয়া যদি কেউ তার বাঁচাও বৃদ্ধি পাওয়াকে অক্ষুণ্ণ বর্ধনশীল রাখিতে পারে, এমনও তোর চলা বলা করা ভাবা হয়, সেখানে পারফেক্টনেস তত বেশি। তাহলে এই অবক্ষ ভক্ষণ, পরস্ত্রী ধর্ষণ এগুলো ধর্মের নামে চলিতেই পারে না। আর ধর্মবিধির ভিতর এগুলি আছে, এ কথা কোনো ধার্মিক বলিতে পারে? যখনই এগুলি চলে, বুঝিতে হইবে ধর্মের নামে ভ্রান্ত স্বার্থের আত্মপ্রতিষ্ঠার দ্বন্দ্ব ছাড়া আর কিছুই নয়। সবারই সাবধান হওয়া উচিত। প্রশ্ন: তাহলে ধর্ম বলতে এমন কিছু কি হতে পারে না যা এই বিরোধের চির সমাধান নিয়ে আসে? আর মানুষ যার নির্বিরোধে বরাবর অনুসরণ করে সার্থক হতে পারে, কৃতার্থ হতে পারে, সে আদিম নিয়মগুলি কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, সমাধান তো আছেই, আর তা প্রত্যেক রিফর্মার এর প্রবর্তিত বিধিতেই জাজ্বল্যমান দেখা যায়। তাহা অনুসরণ না করিয়া নিজের খেয়ালের ডাইসে তাদের ফেলিয়া তেমনতর চলিলেই গণ্ডগোল। প্রাইম লস সেইগুলি যাহা প্রত্যেক ইন্ডিভিজুয়ালেরই বিং অ্যান্ড বিকামিং এর পক্ষে অবশ্য প্রয়োজনীয়, আর তা ইউনিভার্সাল, সর্বলৌকিক, চিরন্তন। যেমন আছে ইষ্ট আরাধনা, গাইড বা চালক ভক্তি, আহার শুদ্ধি, কর্মশুদ্ধি, বাক্য শুদ্ধি ইত্যাদি। প্রশ্ন: গাইড আবার কি? এই গাইড বা চালক নিয়েই তো যত সব দ্বন্দ্বের সৃষ্টি। শ্রী শ্রী ঠাকুর বললেন, অস্তিত্ব এবং উন্নয়নের বিধি যাহাদের ভিতর প্রকট হইয়াছে বা হইয়াছিল, তাহারাই গাইড বা গুরু। তাই সব গুরু একই, আর যাহা হইতে যে ডিরেক্টলি ইহা পায়, তিনি তাহার আদর্শ গুরু বা গাইড। তিনি অনুসরণীয়, আর অন্যান্য যাহারা, তাহারা ভক্তির পাত্র, পূজার পাত্র। তাহাদের জীবন ও কর্মের আলোচনায় আমরা আদর্শে অটুট হই, অব্যাহত হই, তাই উন্নতি আমাদের কাছে অবাধ হইয়া আসে। হনুমান নাকি বলেছিলেন, শ্রীনাথে জানকী নাতে অভেদ পরমাত্মনি, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। গুরুত্বে যেখানে দ্বন্দ্ব, সেখানে গুরুত্বের অপলাপ নিশ্চয়। আর সে হিন্দুই হোক, মুসলমানই হোক, খ্রিস্টানই হোক, বৌদ্ধই হোক, যাহার সংসর্গে গুরুভক্তির অপলাপ ঘটে, সেই সংসর্গ সর্বদা পরিত্যাজ্য, কারণ তাহা অবনতিকে আমন্ত্রণ করে। সেই সংসর্গে গুরুত্ব নাই, বরং আরো উল্টো আছে। যেখানে গুরুত্ব আছে, সেখানেই নিজের আদর্শ গুরু বা গাইডের বিভিন্ন মূর্তি, বিভিন্ন রূপ কল্পনা করিয়া তাহাদের সেবা ভক্তি করাই সমীচীন। যদি তাহা হইতেই আমাদের এমনতর ভাব না আসে, যাহা দ্বারা আমরা আদর্শ হইতে বিচ্যুত বা পতিত হই। কবির বলেছেন, সবসে রসিয়ে সবসে বসিয়ে সবকো লিজিয়ে নাম, হাজি হাজি করতে রহো বইটে আপনা ঠাম। অন্য গুরুতে অশ্রদ্ধবান না হইয়া যদি কেহ আপন গুরুতে নিষ্ঠা ও ভক্তি পরায়ণ হয়, তার প্রতি প্রকৃত সমস্ত গুরুই সন্তুষ্ট থাকেন। তাই বুঝি সর্বদেবময় গুরু কথার সৃষ্টি। প্রশ্ন: বর্তমান সভ্যতার যুগে অনেকে তো বলেন, গুরু আবার কি? ভগবান আছেন আর আমি আছি, একজন ইন্টারমিডিয়ারি, মধ্যস্থের তো কোনোই প্রয়োজন বুঝি না। শ্রী শ্রী ঠাকুর বললেন,
যাহা যাহা লইয়া ভগবান তাহাই ভগবত্তা। আর এই ভগবত্তা অর্থাৎ যাহা যাহা লইয়া ভগবান তাহার আরাধনায় যিনি সেগুলো চরিত্রগত করিয়াছেন, যাহার ভাবে চলায় বলায় করায় সেগুলো প্রকট হয়, তিনিই গুরু। তাতেই ভগবত্তা আছে। তাই ব্রহ্মবিদ ব্রহ্ম এব ভবতি। আর এই মূর্ত গুরুরূপী ভগবান ছাড়া আমাদের উন্নয়নের জন্য কোনো পথ সম্ভব কিনা জানি না। যিশু বলেছেন, আই এম দ্য ওয়ে, দ্য ট্রুথ, দ্য লাইফ, none can come to the Father but through me। তার মানে কি? এ কি নয়? তাই যার আদর্শ নাই, মূর্ত আদর্শ নাই, আর তাতে প্রেম, ভক্তি বা আসক্তি বলে কিছু নেই, যিনি কাউকে অ্যাক্টিভলি ফুলফিল করেননি, অর্থাৎ কাহারও উইশেসগুলিকে ফুলফিল করে নিজেকে সার্থক করেননি, তিনি কি করে গুরু হতে পারেন? প্রশ্ন: তবে অনেকে গুরুবাদ শুনে বিদ্রোহী হয়ে ওঠেন কেন? অথচ জগতের সব ধর্মেই তো এই হিরো ওরশিপ, বীর পূজা বা গুরুবাদ রয়েছে, কিন্তু আজকাল অনেকেই গুরুবাদকে ভয়াবহ মনে করেন কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, প্রথমত, কোনো সদ্গুরু, কামেল পীর বা প্রফেটকে না মানিয়া ভগবানকে কেবলমাত্র নিরাকার করিয়া রাখা অনেক মানুষের অহংের কাছে অনেকটা সুবিধাজনক, কারণ তাহাতে আমাদের খেয়ালগুলির কোনো প্রকার কনফ্লিক্ট, সংঘাত লাগার সম্ভাবনা নাই। আমার বৃত্তিগুলি অবাধে আমাকে যাহা তাহা করিতে পারে। আমি হয়তো বহুরূপী ভক্তের মতো বলিয়া উঠিলাম, জানামি ধর্মং নচমে প্রবৃত্তি, জার্না মধ্যমং নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদিস্তি তেন, যথা নিযুক্ত হস্মি তথা করমি। এমনতর আমির কাছে এই ঋষিকেশ কিন্তু অরূপ কেবল। মানুষ বাহবা দিয়া উঠিল, ভাবিলাম বেশ হইয়াছে। এই আশু বাহবার প্রলোভন হইতে কোনো বেকুব অহং বঞ্চিত হইতে চায়, যদিও এহাতে অজ্ঞাত সারে ধ্বংসের মুকুট আমাদের মস্তিষ্ক সিংহাসন অধিকার করিয়া বসে। রিভোল্ট করার আরেকটা কারণ হইতেছে অগুরুর গুরুত্বের দাবি। যারা কিছু জানে না, করে না, বোঝে না, সেবা সম্পদ, ভক্তি, প্রেম ইত্যাদি কাহাতেও সার্থক হবার জঞ্জাল বহন করে না, মাথায় পা তুলিয়া দিয়া সর্বনাশ হইবে ভয় দেখাইয়া তাহাদের সালিয়ানা আদায়ের অত্যাচার, আমার মনে হয় এগুলি মুখ্য কারণ। কিন্তু এ কথা ঠিক, যাহার গুরু বা আদর্শ নাই, আদর্শ বা গুরু বলিয়া মানা যাহার কুষ্টিতে ভগবান লেখেন নাই, সে পতিত নিশ্চয়ই, আর সে তত এনলাইটেন্ডই হোক, তাহার পতনও তত এনলাইটেন্ডলি। প্রশ্ন: আচ্ছা, আপনি তো বলিলেন হিন্দুরা পৌত্তলিক নয়, কিন্তু কাহাকেও না মানিয়া কিছু না করিয়াও তো আমরা বেশ হিন্দু থাকিতে পারি। আমাদের কি কোনো আদর্শ নেই, কিছু করণীয় নেই? শ্রী শ্রী ঠাকুর বললেন, হিন্দু ধর্ম মানেই আর্য ধর্ম। আর্যদের দর্শনেই হিন্দু দর্শন। আর্য ঋষি হিন্দুদের ঋষি, আর যাহারা এগুলো মানিয়া চলে তাহারাই হিন্দু। যেমন খ্রিস্টানদের ভিতর পূর্বগুরুদের মানার কথা আছে, আর্য বা হিন্দুদেরও অবিকল তাই। তাহাদের নিজের গুরু হইতে পূর্ববর্তী সবাইকে ভক্তি ও শ্রদ্ধার কথা বিশেষভাবেই বলা আছে। প্রশ্ন: বলা তো আছে, কিন্তু না মানিলে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবানকে, ঋষিকে, আদর্শ বা গুরুকে যাহারা মানে না, স্বীকার করে না, অনুসরণ করে না, তাহারা হিন্দু মতে পতিত বা নষ্ট, মুসলমানদের কাছে কাফের আর খ্রিস্টানদের কাছে হেদেন। প্রশ্ন: আবার আজকাল যেমন রাশিয়াতে ধর্মকেই তো বড় জিনিস বলে ধরে না, শুনতে পাই কামাল পাশা নাকি কোরআনকেও আমল দেন না, ধর্মবাদ দিয়েও তো
কত রাষ্ট্র ব্যবস্থা আজকাল সুন্দরভাবেই চলিতেছে। জাপান এত উন্নত, কই সেখানে তো ধর্মের কোনো প্রাদুর্ভাবই ঘটেনি। শ্রী ঠাকুর বললেন, আমরা ধর্মকে ছাড়তে পারি, কিন্তু ধর্ম আমাদের ছাড়ে না। যতদিন আমাদের বেঁচে থাকা আর বৃদ্ধি পাওয়া বলে কিছু আছে, আর যা করে বা যা দিয়ে তা হয়, সে ধর্মই, তা মেনেই চলি। তা ধর্মের নাম দিয়েই হোক আর না দিয়েই হোক। কামাল পাশা ধর্মকে উড়িয়ে দিতে পারেন না, কারণ ধর্মের উপর দাঁড়িয়েই তার যা কিছু। আর কোরআন তাই, যাতে নাকি সেগুলির সমাবেশ আসে। তবে ধর্মের মুখোশ পরা অধর্মকে তিনি তাড়াতে পারেন বটে, আর তা তাড়ানোই উচিত। কোরআনের কদর্তকে তাড়াতে পারেন, কিন্তু কোরআনকে নয়। জাপান রাশিয়া তো তাই, নামে না করতে পারে, করাই আছে, নতুবা উন্নতি বলে জিনিস থাকতো না। প্রশ্ন, আমাদের দেশেও তো পণ্ডিত জওহরলাল প্রমুখ অনেকের একটা কথা উঠেছে, কান্ট্রি ফার্স্ট দেন রিলিজিয়ন। আগে দেশ, তারপর ধর্ম, তার মানে? শ্রী ঠাকুর বললেন, দেশ কথাটার উদ্ভব হয়েছে আদেশের থেকে। আদেশ আসে আইডিয়াল থেকে, আর আইডিয়ালে আছে লাভ অ্যান্ড লাইফ। তাহলে আইডিয়াল ফার্স্ট হওয়া চাই, আর সেই আইডিয়ালকে যারা ফলো করে তারা সেখানে বাস করে, সেটা দেশ নামে অভিহিত হয়। তাহলে হওয়া উচিত আইডিয়াল ফার্স্ট দেন কান্ট্রি। পাঠ শেষ হলো। জয় গুরু।